কুয়োর মধ্যে এটা পড়ে যাবে আমরা তো ভাবতেই পারিনি। দড়ি বালতি দিয়ে তো উঠছিল না, তাই আমি একটা বড় দড়ি বালতি নিয়ে গেলাম, বাট তাও তো উঠলোই না। এটা দেখে তো অনেকে জড়ো হয়ে গেছিল, সবাই ভাবছিল কি হয়েছে না হয়েছে। লাস্ট পর্যন্ত নিচে গিয়ে তুলেছে। কি অবস্থা। কাল মা মাসি বাড়ি গেছে, আমাকে তো সকাল থেকে সমস্ত কাজ করতে হয়েছিল, আমার তো পুরো জীবনটা বেরিয়ে যাচ্ছিল। তার মধ্যে পিসি আমাকে ডেকে নিয়ে গেছিল, ডকুমেন্ট খুঁজে পাচ্ছিল না, কিছু হেল্প করে দিলাম, তারপরে এসে আবার কাজ করতে বসে পড়েছি। সত্যি মা থাকলে তো আমার এত কষ্ট হয় না। সত্যি মা থাকলে আমাকে এক হাতে এত কাজ করতেই দিত না, এত বিরক্ত লাগছিল। তাই তনুর কাছে চলে গেছিলাম, আর ও তো দেখছি খেলে বেড়াচ্ছে বলটাকে নিয়ে। এত কাজ করছিলাম তাই বিরক্ত লাগছিল, বাড়িতে এসেছিলাম না, এখানে বসে বসে তনুর খেলা দেখছিলাম। মিঠুও দেখছি এখন খেজুর খেতে শিখে গেছে। তারপর আমি স্নান টান করে এসে ভগবানকে পুজো দিয়ে দিচ্ছি। ভগবানকে ভক্তি ভরে মন ভরে পুজো দিয়ে দিলাম। আমার এই মোমেন্টে যে কি শান্তি লাগে সেটা বলে বোঝানোর মতো না। আর এখানে তো এত সুকুন লাগে কি বলবো। আর সকাল থেকে এত পরিমাণে কাজ করেছে যে আমার হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। মা থাকলে তো আমাকে এত কাজ করতেই দেয় না। ক্যামেরার সামনে অনেক কাজ করেছি, ক্যামেরার পেছনে তো আরো। ভিডিওর মধ্যে সবকিছু দেখানো তো সম্ভব নয়, তাই যতটুকু পেরেছি দেখিয়েছি। এদিকে চালটা পরিষ্কার ভাবে ধুয়ে ভাতটাকেও বসিয়ে দিলাম, আর একটার বেশি বাজছিল, আমি এখন পর্যন্ত কিছু খাইনি। আমার প্রচুর পরিমাণে খিদে পাচ্ছিল, তাই আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কিছু তো খাবো, আমার না হলে আমি থাকতেই পাচ্ছিলাম না। তাই একটা ডিম ভেজে নিচ্ছি, কারণ পান্তা দিয়ে ডিম ভাজা খেতে তো খুবই ভালো লাগে। আর এই গরমের মধ্যে কে না পান্তা খেতে ভালোবাসে, আমিও তো খুবই ভালোবাসি। এত খিদে পেয়েছিল বুঝতে পারছিলাম না যে ডিমটা কি করব, তাই ভেঙে ভেঙে নিলাম। তারপর আমি ভাত নিয়ে বসে পড়েছি। পান্তার মধ্যে লেবু লঙ্কা পেঁয়াজ, তার মধ্যে ডিম দিয়ে ভালো করে খেয়ে নিলাম লঙ্কা মাখিয়ে। আমি না ওগুলো নিয়ে খেয়ে নিলাম, বাট আমার বাবাকে তো আমি দিতে পারবো না, তাই আগের দিনে যেগুলো মা রান্না করে দিয়ে গেছিল ওগুলো সবকিছু গরম করে নিলাম। বেডের মধ্যে রেস্ট নিচ্ছিলাম, তখন এত আওয়াজ শুনে বাইরে গিয়ে দেখি কুয়োর মধ্যে তো আমাদের মুরগিটা পড়ে গেছে। ওই কুয়ো বালতিগুলো ছোট ছিল তাই উঠছিল না বলে আমি বড় বালতি নিয়ে গেলাম, বাট তাও তো মুরগিটা উঠছিলই না, মানে উঠতে পারছিল না। মুরগিটা তো প্রচুর ভাবে চেষ্টা করছিল, বাট কুয়ো বালতির ভিতরে তো ঢুকতেই পারছে না, তাহলে উঠবে কি করে। এই সময় তো আমরা হাল ছেড়েই দিয়েছিলাম যে না মুরগিটা উঠবে না, মুরগিটা মারাই যাবে। বাট তখনই তো কত লোক জড়ো হয়ে গেলো, সবাই ভাবছিল কি না কি হয়ে গেছে। এত চেষ্টা করার পরও তো উঠলো না মুরগিটা দড়ি বালতিতে, তা একজনকে নামানো হলো, সে মুরগিটা তুলে দিচ্ছিল। মুরগিটাকে যদি এভাবে ধরে না তুলে ভরে দিত তাহলে তো মুরগিটা মারাই যেত জলে। একটা পাশের বাড়ি কাকা মুরগিটাকে তুলে ভরে দিল, নাহলে তো মারাই যেত। সত্যি কাকা তোমার দম আছে। কেউ তো নামতেই চাইছিল না, বাট কাকা সাহস করে নামলো বলেই মুরগিটার জীবনটা বেঁচে গেল। মুরগিটা তো পুরো ভয় পেয়ে গেছিল, তো কোনো নাড়াচাড়াও করছিল না। সবাই তো ভেবেই ফেলেছিল যে না মুরগিটা আর বাঁচবেই না। একজনের জীবন তো বাঁচলো। তারপর ওখান থেকে এসে আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছি। এতগুলো কাপড় গুছালাম, তারপর ঝাড় দিলাম আমার বিরক্ত কাজটা, তারপর সন্ধ্যে লেগে গেছি। পুজো দিতে ভাল লাগে, বাট অন্য কোনো কাজ করতে আমার কেন যায় না খুব বিরক্ত লাগে। আর মা থাকলে তো আমাকে এত কাজ করতেই দেয় না। বিকালবেলা স্নান টান করে এসে একবার রেডি হয়েছে, একটু বাজার যাব। যবে থেকে সামার পড়েছে আমার মুখের গ্লোটাতে একটু বেশি গ্লোয়িং হয়ে যাচ্ছে। আমি তো ফুল রেডি যাই না, ঠাকুমা আমাকে কেন বাজার পাঠাচ্ছে, ঠাকুমাদের বাড়িতে গেলেই তো বুঝতে পারবো। তারপর ঠাকুমা আমার হাতে 200 টাকা ধরিয়ে বলে অনেক কিছু নিয়ে আয়। অনেক কিছু বলতে কি কি সেটা তো আমি তোমাদেরকে বলবো না, সেটা তোমরা দেখতেই পাবে। তারপর আমি আমার সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়েছি রাত্রেবেলায়। রাত না তখন আই হোপ 8টা বাজে, বাট ঠিক আছে আমরা একটা জিনিস কিনতে যাচ্ছি, ওটার জন্য আমি খুব এক্সাইটেড। এরপর বাজারে ঢুকে গেছি। বাজারে কি পরিমাণ যে ভিড় ছিল তার কোনো ঠিক নেই। তারপরে এই দোকানের সামনে চলে এসেছি। আমি আজ নিতে এসেছি ঠাকুমায়ের ফেভারিট মোগলাই। ঠাকুমা মোগলাই বলতে তো পুরো অজ্ঞান। আর দোকানে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমাকে দিচ্ছে। এরপর আমার ওটা নেওয়া ডান। এরপর যাচ্ছি আমার ভালোবাসার কাছে। আমার ভালোবাসা কি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমার ভালোবাসার মোগলাই আর আমার ভালোবাসার বিরিয়ানি নিয়ে আমি এখন যাচ্ছি রাত্রেবেলা বাড়ি। বিরিয়ানি আছে বলে বেশি এক্সাইটেড মনে হচ্ছিল, কেন কি জানি। মনে হচ্ছিল কখন বাড়ি যায় আর আমি কখন বিরিয়ানিটা খেতে পারবো। অনেক দিন তো আমার বিরিয়ানি খাওয়া হয়নি। আমাদের পাড়ার মধ্যে তো চলে এসেছিলাম। এবার ঠাকুমাকে এসে মোগলাইটা দিয়ে দিলাম। ঠাকুমা তো পুরো খেতে বসে পড়েছে। ঠাম্মা খাচ্ছিল, তারপর আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লাগলো, বাট বিরিয়ানির কাছে তো কোনো কিছুই না। এটা এসেই তো বসে পড়েছি আমার ফেভারিট বিরিয়ানি নিয়ে। আমি তো খুবই এক্সাইটেড।
ভালো জিনিসের সময় ক্যামেরাটা কেমন ব্লার হয়ে গেছে, কি বাজে ক্যামেরা আমার। ওকে ওকে এখন ঠিক আছে। কি সুন্দর লাগছে বিরিয়ানিটা দেখে, তো আমার এখন জিভে জল চলে আসছে এডিটিং করার সময়। বিরিয়ানির কালারটা এইভাবে চেঞ্জ হচ্ছে কেন? তখন আলাদা কালার লাগলো, এখন আলাদা কালার লাগলো। আজ তো আমার ফেভারিট দোকান থেকে বিরিয়ানি আনতে পারিনি, অন্য দোকান থেকে এনেছিলাম। বিরিয়ানিটা বেশ মোটামুটি লেগেছিল, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে তো অনেকটাই বাজে ছিল, বাট বিরিয়ানি থাকলেই তো চলবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।